আজকে যে বিষয় নিয়ে কথা বলছি বিষয়টা হচ্ছে যে নি অপারেশন হয়ে গেছে বা নি অপারেশন হয়নি, ডাক্তার টিকেয়ার করতে বলেছে, আপনি ভয় পাচ্ছেন, পায়ের জোর বাড়াতে বলেছে বা আমরা বলেছি ফিজিওথেরাপিস্টরা বলেছে পায়ের জোর বাড়ান, ডাক্তাররা বলেছে পায়ের জোর বাড়ান, তো কী করে পায়ের জোর বাড়াবেন? ছোট্ট একটা টিপস বা ছোট্ট একটা নতুন নিয়মের জন্য ভিডিওটা দিচ্ছি, ভিডিওটা দেখুন, আপনি উপকার পাবেন। আর একটাই কথা বলি, দিবেন সামন্তকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, আর কোনো অসুবিধা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি জানাবেন, কারণ ভিডিওটা দেখলে আপনি উপকার পাবেন। আর আপনি উপকার পেলে আমি ভাববো আমার যে পেশেন্টকে আমি দিয়েছি তারা যে ভালো আছে, তাদের মতো আপনি ভালো হচ্ছেন বাড়িতে থেকেই। কারণ বাড়ি থেকেই ব্যায়ামগুলো করুন আর আপনি উপকার পাবেনই পাবেন, গ্যারেন্টি দিচ্ছি। যদি দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত, আপনি উপকার পাবেন। হাঁটুর কোনো সমস্যা থাকলে এই ব্যায়ামটা করুন, যাতে হাঁটুতে ডাক্তাররা বলেছে টিকেয়ার করতে বা টিকেয়ার করে এসছেন বা টিকেয়ার করতে যাচ্ছেন, তাদের জন্য এই ভিডিওটা খুবই এসেন্সিয়াল। দেখুন ভিডিওটা শেষ পর্যন্ত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করছি বিষয়টা হচ্ছে যে আপনাকে ডাক্তার বলেছে টিকেয়ার করতে, আপনি টিকেয়ার করতে যাচ্ছেন, তার আগে কী প্রিপারেশান নেবেন, আফটার টিকেয়ার নি রিপ্লেস করার পরে কী প্রিপারেশান নেবেন, আর যারা টিকেয়ার করতে ভয় পাচ্ছেন, টিকেয়ার করবেন না, তারা কি ব্যায়াম করবেন। জাস্ট একটা টিপস, এই জিনিসটা দিয়ে আপনি যদি ব্যায়াম করতে পারেন, আপনি এই তিনটে জিনিস থেকে আপনি ভালো থাকবেন। তা কী ভালো থাকবেন সেটা আমি দেখাচ্ছি। জাস্ট আপনি যে শুতে পারেন, বিছানায় তো শুয়ে থাকবেন, শুয়ে থেকে আপনাকে বলা হচ্ছে হাঁটু ভাঁজ করবেন না, জাস্ট একটা ওয়েট কাফ, এটা হচ্ছে ওয়েট কাফ, একটা 1 কিলোর ওয়েট কাফ অনলাইনে কিনতে পারেন, কিনে নিয়ে গিয়ে এরকম নিয়ে পাটাকে তুলে পাশে দিয়ে মুভ করুন, 5 5 5 5 5 আর 5 5 5 5 5। তো এরকমভাবে যদি আপনি করতে পারেন, আপনি যদি বসতে নাও পারেন, আপনি শুয়ে পড়ুন, শুয়ে পড়ে মুভমেন্টটা করুন, পাটাকে তুলে বুড়ো আঙুলটা আপনার দিকে করে 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 হোল্ড করুন, আবার 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 হোল্ড করুন, और 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 আবারও দেখাচ্ছি 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 আবার নিয়ে আসুন 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 উপরে 1 2 3 4 5 1 2 3 4 5 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 আবার 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 1 2 3 4 5 আর ফ্লেকশন করা, সিম্পল যতটা আসে এই ওয়েটেই আপনাকে এটাকে মুভ করাবে, দেখবেন আর পাটা কত ফ্রি লাগবে, যতটা আসে আর খুলুন, আর একটু উপর হয়ে গিয়ে এই মুভমেন্টটা করে পাটাকে তুলে রাখুন, 1 না 1, আবার ফ্লেকশন করুন, 10। তো এই এক্সারসাইজগুলো যদি আপনি করতে পারেন তাহলে কিন্তু আমরা বলেছি যাদের ডাক্তার টিকা করতে বলেছে, মানে রিপ্লেস করতে বলেছে, তারা
তারা আগে প্রিভেনশন নিতে পারেন, থাইয়ের জোর বাড়াতে পারেন এরকম করে। যারা অপারেশন করে এসছেন তারপরে এই ব্যায়ামটা করতে পারেন। আর যারা অপারেশন করতে ভয় পাচ্ছেন, অপারেশন করবেন না ভাবছেন, তারাও এই ব্যায়ামটা করতে পারেন। যাদের অপারেশনের ক্ষমতা নেই বা অপারেশন করতে ভয় পাচ্ছেন, ওজন বেশি, তারা এই ব্যায়ামগুলো করতে পারেন। তো 3 প্রকারের লোকেরই যাদের সমস্যা আছে তারা এই ব্যায়ামগুলো করতে পারেন। কারণ আমি আছি, আমি প্রুভ করেছি থাইয়ের জোর বাড়ানোটা মেন কথা, আর এই জয়েন্টের গ্যাপটাকে মেনটেন করা, জয়েন্টের গ্যাপটাকে জুড়ে যাচ্ছে সেটাকে ফাঁক করাটাই হচ্ছে মেন কথা। যে ওয়েটটা নিলে কিছুটা হলেও আপনার স্ট্রেচিং হয়, করলে আপনি মাসেলসগুলো স্ট্রেচ হলেই কিছুটা আরাম পাবেন। যখনই এটা খুলে দেবেন তখন পাটা একদম হালকা হয়ে গেছে। আমি খুলছি, আপনি খুলবেন, কিন্তু পায়ের মুভমেন্টটা কত ইজি হয়ে গেছে, আপনাকে হাঁটা চলা করতে কত ইজি মনে হচ্ছে, কত ফ্রি মনে হচ্ছে পা। তো এই সিম্পল ব্যায়ামগুলো আপনি করলেন, এই সিম্পল ব্যায়ামগুলো আপনি অবশ্যই করবেন। আর অবশ্যই একটা কথা বলি, সবসময় মাথায় রাখবেন, হাঁটু হচ্ছে সবথেকে বড় গ্যাপ, শরীরে সবথেকে বড় হাঁটু হচ্ছে সবথেকে বড় গ্যাপ। সেই গ্যাপটাকে আপনাকে মেনটেন করার জন্য ওজন কমাতে হবে। ওজন কমানোর জন্য সিম্পল প্রসেস, 12 ঘন্টা খান, 12 ঘন্টা না খেয়ে থাকুন। সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আপনি খাবেন, রাত 8টা থেকে সকাল 8টা পর্যন্ত না খেয়ে থাকুন। জলের পরিমাণ বলেছে, আপনার যদি বডি ওয়েটকে আপনি 30 থেকে 35 দিয়ে ভাগ করুন, যেটা রেজাল্ট হবে সেই অনুযায়ী জলের পরিমাণ খাবেন। চিনি করলে অফ করে দিন, তেল 2 চামচের বেশি আপনি সারাদিনে রান্নায় ব্যবহার করুন। অ্যানিম্যাল প্রোডাক্টস অফ করে দিন, ডেয়ারি প্রোডাক্ট অফ করে দিন, প্যাকেট জাতীয় প্রোডাক্ট অফ করে দিন, প্যাকেট জাতীয় যে খাবার সেগুলো অফ করে দিন। আপনি শরীর সুস্থ থাকবে, ওজন আপনার কমে যাবে, মেন্টাল প্রেশার ঠিক থাকবে। জাঙ্ক ফুড খাওয়া বন্ধ করে দিন, আপনি শরীর সুস্থ থাকবে, ভালো থাকবেন। ভালো থাকার জন্য আমার ভিডিওগুলো দেওয়া। আর আপনি যারা আমার কথা শুনে তারাও ভালো আছে, আপনিও আমার কথা শুনবেন, আপনিও ভালো থাকবেন। আর সবসময় একটা কথা বলি, স্বামীজি সে একটা কথা, আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস। আমার কথা শুনে আপনি যদি আত্মবিশ্বাস নিয়ে এই ব্যায়ামগুলো করতে পারেন, আপনি ভালো হবেনই হবেন। কারণ যারা আমার কথা শুনেছে, যারা আমার চেম্বারে আসে, তারা কথা শুনেছে, তারা ভালো আছে। আপনিও ভালো থাকবেন। কারণ আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে থেকে কোনো অসুবিধা হলে আমাকে কমেন্টস করবেন। আর সবাইকে একটা কথা বলি, আপনি আপনার আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সবাইকে আমার কথা বলুন, আমি আছি আপনাদের জন্য। কারণ হোয়াটসঅ্যাপ নাম্বার দিই আপনাদের হেল্প করার জন্য। আর সবসময় একটা কথা বলি, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকন টিপতে ভুলবেন না, তাহলে আপনি আমার আরও ভিডিও দেখতে পাবেন প্রতিদিনের মতো। যে ভিডিওটাই আমি দেবো সেই ভিডিওটা আপনি দেখতে পাবেন। কারণ সবই ফিজিক্যাল রিলেটেড ভিডিও, আপনার কারুর না কারুর এই বিষয়ে কাজে লাগবেই লাগবে, কারণ মানুষের এটা কাজে লাগবে। সুতরাং আপনি ভালো থাকার জন্যই আমি ভিডিওগুলো দিই। অবশ্যই দীপাঞ্জন সম্বন্ধকে সাবস্ক্রাইব করে রাখুন, আর বেল আইকন টিপতে ভুলবেন না। আমি আছি আপনাদের জন্য। সমস্ত গুরুজনকে আমার নমস্কার জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আরও রকমের ভিডিও দেখতে থাকুন। আমি দীপাঞ্জন সামন্ত আপনার হেল্পের জন্য আছি। নমস্কার।